আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা, আলোয় নয়ন ধোয়া, আমার আলো হৃদয় হরা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি এসে গেলাম আমার আরও একটা ব্লগ ভিডিও নিয়ে, সঙ্গে নিনবো। আর তোমরা তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো। আমিও কিন্তু খুবই ভালো আছি। আশা করি তোমরা এখন বুঝতেই পেরেছো যে কেন আমি প্রথমেই ওই গানটা দিয়ে শুরু করেছিলাম। আজকে ছিল আমার ছেলেদের স্কুল বিদ্যাসাগর শিশু নিকেতনের স্পেকট্রাম 2023 অর্থাৎ অ্যানুয়াল প্রোগ্রাম। আকাশ তো এমনিতেই সুন্দর, কিন্তু রাত্রিবেলা যখন তারারা সেখানে জলজল করে ওঠে, তার সৌন্দর্য হয়ে ওঠে কিন্তু আরো 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 সুন্দর। ঠিক সেই রকমই এই স্কুলটা যতটাই সুন্দর, তার সঙ্গে আজকের এই প্রোগ্রামে এত আলো দিয়ে সাজানো হয়েছিল, সেই সঙ্গে স্কুলের ব্রাইট স্টারেরা প্রোগ্রামটাকে আরো চমৎকার করে তুলেছিল। স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম দেখলেই আমার কিন্তু মনটা বেশ খারাপ হয়ে যায়, কারণ আমি যখন ছোট ছিলাম তখন স্কুল এবং কলেজের প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু পার্টিসিপেট করতাম, সে নাচ হোক, গান হোক বা অন্য কিছু। কিন্তু দুঃখের বিষয়, আমার ছেলেদের এই বিষয়ে একদমই ইন্টারেস্ট নেই। তবে হ্যাঁ, বড় ছেলের একটা পুরস্কার ছিল, যেটা কিন্তু আমার কাছে ছিল বহু কাঙ্ক্ষিত। অনেক আগে থেকেই কিন্তু এই দিনের স্বপ্ন আমি দেখেছিলাম, আজকে সেটা পূরণ হলো। আমি কিন্তু এতটাই এক্সাইটেড ছিলাম যে প্রোগ্রাম শুরু হওয়ার আগে পৌঁছে গিয়েছিলাম। তো চলো এখন তোমাদের সঙ্গে একটু কথা বলি, আর সেই সঙ্গে তোমরা কিন্তু প্রোগ্রামটা কেমন ছিল সেটাও দেখে এনজয় করো। আমি কিন্তু কোনোবারেই এই অ্যানুয়াল প্রোগ্রামটা মিস করি না। আমার ছেলেরা কিছু প্রোগ্রাম করুক আর না করুক, ওরা ছোটোবেলায় প্রোগ্রাম করলেও বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদমই প্রোগ্রামে অংশগ্রহণ করে না। প্রতি বছর কিন্তু এই প্রোগ্রামটা হয় স্টেডিয়ামে, কিন্তু এই বছরই প্রথম ওদের স্কুলের মাঠের মধ্যেই হয়েছিল। তো প্রথমে ভেবেছিলাম মাঠে হচ্ছে কেমন হবে, কিন্তু সত্যি বলছি যতবার আমি অ্যানুয়াল প্রোগ্রাম দেখেছি এটা ছিল কিন্তু একদম বেস্ট। যতটাই সুন্দর ছিল স্টেজ, তার ব্যাকগ্রাউন্ড, লাইট, ততটাই সুন্দর ছিল বাচ্চাদের পারফরমেন্স। আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখিটাকে কত শোভা। সত্যি কথা বলতে আমি তো প্রোগ্রাম থেকে একদম চোখই সরাতে পারছিলাম না। রঙ্গ দেখি দুনিয়া, আমি যেই দিকেতে যাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে যাই দেখে অবাক বনে যাই। এই ভূতের রাজা দেখতে দেখতে কিন্তু আমি সেই ছোট্টবেলায় হারিয়ে গিয়েছিলাম। ভূতের এই পারফরমেন্সটার তো কোনো কথাই হবে না, জাস্ট ছিল অসাধারণ। মনে হচ্ছিল কোনো বলিউড লাইভ পারফরমেন্স দেখছি। বড় ছেলের যেহেতু পুরস্কার ছিল, তাই আমি বড় ছেলেকে নিয়ে আগেই চলে এসেছিলাম। ছোট ছেলে ওর বাবার সঙ্গে একটু পরে এসেছিল। প্রোগ্রাম দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছিল, আর আমার বর বাড়ি যাওয়ার জন্য তাড়া মারছিল। বাড়ি গিয়ে রান্নাবান্নাও করতে হবে, তাই আমি আসতেই চাচ্ছিলাম, কিন্তু হঠাৎ শুরু হলো এই পারফরমেন্সটা। দানবীর কর্ণ, এই কর্ণ চরিত্রটা কিন্তু আমার এতটাই প্রিয় যে আমি এখান থেকে কোনো মতেই আর উঠে আসতে পারলাম না, আর বরকে রিকোয়েস্ট করলাম আর একটু থেকেই যাও না।
এটাই শেষ, এটা দেখি বাড়ি চলে যাব। पिताजी, मुझे धनुष चलाना अच्छा लगता है। मैं धनुष शिक्षा प्राप्त करना चाहता हूँ। हम सूत हैं, हमें शस्त्र। এই কর্ণ চরিত্রটা কিন্তু আমি যতবারই দেখি বা গল্পের বইতে পড়ি ততবারই কিন্তু আমার চোখ থেকে জল এসে যায়। প্রোগ্রামগুলো দেখতে দেখতে ছোটবেলার নিজের কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল। জাস্ট অসাধারণ। प्रणाम गुरुदेव, मैं कर्ण आपसे शस्त्र शिक्षा प्राप्त करना चाहता हूँ। आप मुझे शस्त्र कला की शिक्षा देंगे ना गुरुदेव? तुम तो सूत पुत्र हो और मैं केवल राजकुमारों को ही शिक्षा देता हूँ। सूतों को शास्त्रीय शिक्षा का कोई अधिकार नहीं है। गुरुदेव, शिक्षा जाति ऊंच नीच नहीं देखती। मैं शिक्षा तो अवश्य पाऊंगा, मैं शिक्षा तो अवश्य ही पाऊंगा। যাই হোক, এরপরেও কিন্তু আরও অনেক প্রোগ্রামই ছিল, কিন্তু কি আর করা যাবে বলো। আমার কিন্তু এত তাড়াতাড়ি ফিরে যেতে একদমই ভালো লাগছিল না, বাট বরের তারা, কি আর করা যাবে। আজ কিন্তু আমার লাইফের আরও একটা নতুন ঘটনা ঘটেছে। সেটা কি বলো তো, বলছি দাঁড়াও। তার আগে আমরা স্কুল থেকে বেরিয়ে পেট্রোল পাম্পে একটু তেল ভরে নিয়েছিলাম। আর নতুন ঘটনাটা এটাই, বেশ কিছুদিন ধরেই ছেলে বলছে মা আমি স্কুটি চালাবো, কিন্তু আমি ঠিক ওকে সাহস করে একা বড় রাস্তায় ছাড়িনি। বাড়ির সামনেটা দু একবার চালিয়েছে বটে, কিন্তু আজ প্রথমবার ও বড় রাস্তায় চালালো, এবং সেটাও আমাকে সঙ্গে নিয়ে। এই জন্য কিন্তু এই দিনটা আমার স্পেশাল ডের তালিকায় জায়গা করে নিল।